আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। ইতিপূর্বে হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সহকারে লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম, লক্ষাধিক রাসূলে কেরাম তারা দুনিয়াতে এসেছেন একটি কথা প্রতিষ্ঠা করার জন্য, যে এই দুনিয়াতে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থা মোতাবেক মানব জাতি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা যুগে যুগে নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে প্রেরণ করেছেন, সেই নির্দেশনা মোতাবেক সমস্ত পৃথিবীর মানুষ যদি চলে, তাহলে ইহকালীন এবং পরকালীন সুখ শান্তি এবং পরকালীন নাজাতের সে চূড়ান্ত রাজপথ সে দেখতে পাবে। এখন সর্বশেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কালিমার দাওয়াত নিয়ে উঠলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ধর্ম অনুসারী কথা বলার মতো কেউ নেই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, তার উপাসনা ছাড়া, তার নির্দেশিত পন্থা ছাড়া পৃথিবীতে কোনো মুক্তি এবং শান্তি এবং পরকালীন কোনো মুক্তি এবং শান্তি কোনো পথ অবশিষ্ট নাই। যদি তোমরা এই কথাটুকু বলো, আল্লাহকে বিশ্বাস করো মনে প্রাণে, তাহলে তোমরা অবশ্যই সার্থক, তোমরা অবশ্যই কামিয়াব হবা, তোমরা সফল কাম হবা, তোমাদের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা দেখছি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দাওয়াতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই দাওয়াতে অসংখ্য মানুষ সাড়া দিয়েছে। সারা পৃথিবীতে আজকে প্রায় 200 কোটি মানুষ ইসলামের সাথে সম্পৃক্ত আছে। 200 কোটি মানুষ এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই, তারপরে আর কোনো মতবাদ নাই, তারপরে আর কোনো ধর্ম নাই, তারপরে আর কোনো তন্ত্র মন্ত্র নাই, তারপরে আর কোনো মতবাদ নাই, কোনো ইজম নাই, কোনো খেয়াল নাই, কোনো ধারণা নাই, কোনো কল্পনা নাই। একমাত্র ধর্ম হচ্ছে দ্বীন ইসলাম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন, একমাত্র মনোনীত ধর্ম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ভিন্ন যদি অন্য কোনো ধর্ম কেউ তালাশ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত নিয়ে উঠলেন, তখন তার বিরুদ্ধবাদী শক্তি, মুশরিক, মূর্তি পূজারী, পৌত্তলিকতাবাদী শক্তি, যারা মূর্তি পূজা করেন, যারা পৌত্তলিকতাবাদে বিশ্বাস করেন, যারা বহু দেবতায় বিশ্বাস করেন, বহু ঈশ্বরে বিশ্বাস করেন, বহু মতবাদে বিশ্বাস করেন, বহু ভগবানে বিশ্বাস করছেন, বহু গডে তারা বিশ্বাস করছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো, আর হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো, হামলা করলো, মামলা করলো, নির্যাতন নিষ্পেষণ করলো, উদ্বাস্ত করা হলো, বাস্তুহারা করা হলো, ঘর থেকে বের করে দেওয়া হলো, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, এবং এই অবস্থা যুগ যুগ ধরে চলতে থাকলো। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করলেন এবং বিরুদ্ধবাদী শক্তি তারা পিছু হটলো, তারা তাদের প্রতিবন্ধকতা ছেড়ে তারা অনেকে ইসলাম গ্রহণ করলো এবং অনেকেই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো। আমরা দেখছি ইসলামের সাথে আমরা অতীতের ইতিহাস না বলি, যদি আমরা ধরেও নেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি পূজারীদের, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় পৌত্তলিকদের আধিপত্য ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত পৌত্তলিক আধিপত্যকে মোকাবেলা করে তিনি বিজয় লাভ করছেন। আমরা দেখি হযরত মূসা আলাইহিস সালামের জামানায় তার বিরুদ্ধবাদী ফেরাউনি শক্তি, যারা বহু ঈশ্বরে বিশ্বাস করত, বহু দেবতায় তারা পূজা করত, তাদেরকে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার মাধ্যমে তিনি সুযোগে আনলেন এবং শেষ পর্যন্ত ফেরাউনির শাসন ক্ষমতা ধুলোয় মিশে গেল। আমরা দেখতে পাই হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় তৎকালীন ইহুদি পুরোহিত, ইহুদি যে গোষ্ঠী, ইহুদি সিন্ডিকেট, ইহুদি হতাপরিত রাব্বাই এবং ফরিসেরা
তারা ঈসা আলাইহিস সালামের দাওয়াতে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা উদ্গ্রীব হয়ে উঠলো। শেষ অবধি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সসম্মানে আকাশে উঠিয়ে দিলেন। এরপরে ইসলামের বিজয় লাভ করলো। সর্বশেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছেন, শুধুমাত্র পৌত্তলিকদের পক্ষ থেকে নয়, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, বিভিন্ন শক্তির পক্ষ থেকে, প্রকৃতি পূজারীর পক্ষ থেকে, বিভিন্ন দেবদেবীদের অনুসারীদের পক্ষ থেকে তারা বাধা দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে। তারা চেয়েছিল যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে তারা মুখের ফুৎকারে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে তারা নিভাবিত করে ফেলবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে তিনি পূর্ণতা দান করেছেন, যদিও এটা বিরুদ্ধবাদী কাফিররা মুশরিকরা এটা অপছন্দ করেছে। তারপরেও ইসলামের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য, ইসলামের এই সত্য পথের পথযাত্রীদেরকে বাধা প্রদান করার জন্য যুগে যুগে চেষ্টার কোনো কমতি হয় নাই। সবচেয়ে খ্রিস্টানদের পক্ষ থেকে তারপরে সবচেয়ে বড় যুদ্ধ মুতার যুদ্ধ সংঘটিত হইল। রোমান সাম্রাজ্যবাদী শক্তি লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ল। আলহামদুলিল্লাহ সেই বিজয়ে মুসলমানদের লড়াইয়ে ঢুকলো। এরপরে আমরা সর্বশেষ আক্রমণ দেখতে পাই। এরপরে মোতাবুকের পরে 1492 সালে অর্থাৎ 15 শতকের গোড়ার দিকে স্পেনে যখন বিরাট